টাকা মন্দির কমিটি যোগাযোগ করো। আমরা এখন বোলপুর স্টেশনে ওয়েট করছি, তারাপীঠ যাবো, ট্রেন আসে দেখতে। তো বোলপুর থেকে আমরা এক্সপ্রেস ট্রেন পাইনি, তাই জন্য লোকাল ট্রেনে করেই চলে এসেছি রামপুরহাটে। তো এখন ওই সন্ধ্যেবেলা 6টা মতো বাজে। তো এখানে আমাদের অটো বুক করা আছে। অটোওয়ালার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। সুফল হচ্ছে দাদাটার নাম, তো ওনার নাম্বার দিয়ে দিলাম। তোমরা তারাপীঠ গেলে ডাইরেক্ট হোটেলে যেতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে তারাপীঠের তোরণ। আমরা একদম হোটেলের সামনেই চলে এসেছি। আমাদের হোটেল মহাপ্রভু বুক করা আছে। এই ভিডিওতে কিন্তু তারাপীঠের হোটেলের ডিটেলসও আমি বলে দেবো, ভালো করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এই হচ্ছে হোটেল মহাপ্রভু, একদম হচ্ছে মা তারা সরণিতে মন্দিরের সামনে, 6তলা হোটেল। তো টোটাল 26টা মতো রুম আছে, নন এসি রুমই আমরা নিয়েছিলাম। তো এখানে একটা this. হোটেলের রুমগুলো দেখিয়ে দিলাম। তো এক একটাতে ডবল বেড, কিন্তু 3জনও থাকতে পারো, কিন্তু এসি বলবো নেবে না, কারণ এখানে কিন্তু যেহেতু দোতলা 3তলায় ভালোই বেশ ঠান্ডা আছে। আর এই হচ্ছে রেট চার্টটা দেখিয়ে দিলাম, 999 করে। একটু বার্গেনিং করলে ওরা কমায়, আমাদেরও কমিয়েছিল। 2 নাইট যেহেতু ছিলাম, 2টো রুম আমাদের নেওয়া হয়েছিল। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা। ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, তোমরা গুগল করলেও পেয়ে যাবে। লিফটের সুবিধাও আছে যেহেতু হোটেলটা 6তলা। আর এই দেখো একটা কমন ব্যালকনি আছে, এখান থেকে পুরো নিচের মার্কেটটা দেখা যাচ্ছে। খুবই ভালো লোকেশানে আমি তো বলবো। তো আমরা ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে একটু মার্কেটে ঘুরতে বেরোলাম। আর সন্ধ্যাবেলা বেশ ফাঁকাই ছিল ওই দিনকে, যেহেতু উইকডেজ ছিল। উইকেন্ডে ভিড়টা একটু বাড়ে, প্লাস হোটেলের রেটটাও কিন্তু বেশি হয়। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখো এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। আমি আগেও অনেকবার এসেছি। তো তারপর মন্দিরে একটু দর্শন করে সন্ধ্যাবেলা অনেকে পুজো দিচ্ছিল, তারপর আমরা একটু রোল টোল খেতে বসলাম। আর এই দেখো কাকাতুয়া, পুরীর মতো এখানেও কিন্তু কাকাতুয়ার প্যারা আর আচার পাওয়া যায়। এখানেও একটা কাকাতুয়া আছে। তো আমরা তারপর একটু ঘোরাঘুরি করে একটা জুয়েলারি শপে গেলাম। কত চুড়ির কালেকশন দেখো এখানে, মানে প্রচুর ব্যাঙ্গেলস ছিল সব ধর্মের, সবার জন্য। তো এখানে একটু দেখাদেখির পরে কয়েকটা শপিং আমরা করলাম এখান থেকে। তো এটা হচ্ছে মা তারা সরণিতে একদম ঢুকেই ডান দিকে আছে দোকানগুলো। দাম কিন্তু একদম পাইকারি রেটে, খুবই রিজনেবল। তোমরা কিনলে কিন্তু অবশ্যই কিনতে পারো, জিনিসগুলো কিন্তু খুবই ভালো ছিল। ওই দিন রাতে আমরা হোটেলে গিয়ে ডিনার করে নিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলাম একটা হোটেলে, হোটেল লোকনাথ। তো এরও রিভিউটা আমি দিচ্ছি। আর আমরা যে হোটেল মহাপ্রভুতে আছি ওখানেও কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স পাওয়া যায়। তাতে হচ্ছে ইডলি, বিভিন্ন সাউথ ইন্ডিয়ান জিনিস আর চাইনিজ জিনিস পাওয়া যায়। আর লাঞ্চ আর ডিনারের জন্য কিন্তু বাইরে খেতে যেতে হবে। তো এই লোকনাথ হোটেলটায় প্রচুর ভিড় ছিল আর প্রচুর কিছু মেনু সবই ছিল, কিন্তু খাবারের মান অতিরিক্ত বাজে দামের তুলনায়, মানে জঘন্য। আমরা তো প্রায় খেতেই পারিনি, কিন্তু এত ভিড় হচ্ছে, এত লোক আসছে, কী করে খাচ্ছে ভগবান জানে। তো ভেজ থালি তো ছিল, তার সাথে পমফ্রেট মাছ নিয়েছিলাম। আর কাটা পোনাগুলো এরকম ছিল, তো ভালো না খুব একটা। নেক্সট দিন আমরা অন্য জায়গায় গেছিলাম। এই দেখো একটা আচার কিনে নিয়েছিলাম সেই দোকানে। এতগুলো পায়রা ছিল, কি সুন্দর, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে আমরা প্রচুর আচারও কিনেছি, তোমরা গেলে অবশ্যই কিনতে পারো। তারাপীঠের আচারগুলো কিন্তু খুব টেস্টি হয়।
তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, নেক্সট পার্টে সাইট সিইংয়ের ভিডিও আসছে, তো অবশ্যই তোমরা নেক্সট ব্লগগুলো